এখন দীর্ঘ আলোচনা করাটা কোনোভাবেই সমীচীন হবে না। এরপরেও আবার একটা শহর অঞ্চল, ব্যতিব্যস্ত মানুষ, অনেক মানুষজন রাত্রে মাহফিল শেষে আবার বিশ্রাম করবেন, সকালবেলা থেকে আবার ফজরের নামাজ আদায় করে দিনের কর্মকাণ্ড করতে হবে। খুব রাত পর্যন্ত মাহফিল করাটা আমরা চাই না, পছন্দ করি না, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে পরিবেশের কারণে আমাদেরকেও একান্ত অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। আমি চেষ্টা করব যতটা সংক্ষিপ্ত আকারে পারা যায় আপনাদের কাছে একটা বার্তা, একটা মেসেজ ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যেন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দিনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় তুলে ধরেছেন, যে যদি ইমানদার এবং মুসলমান যারা তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? যদি তারা কি পায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা, মুসলমানরা, তাহলে সেই সকল মুসলমানদের কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি কাজের কথা উল্লেখ করেছেন। কয়টা কাজ? 4টি কাজের কথা উল্লেখ করেছেন। যদি ইমানদাররা ক্ষমতায় যেতে পারে তাহলে 4 কাজ করবে। 1 নম্বর কাজ করবে তারা আকামুস সালাত, তারা দেশের মধ্যে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়াআতাউজ যাকাত, তারা মুসলমানদের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো তাদের ওয়ামারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়ানাহাউ আনিল মুনকার, তারা যাবতীয় অন্যায় এবং শরীয়ত বর্হিত কাজসমূহ এগুলোকে তারা বাধা দেবে, মানুষকে নিষেধ করবে এই কাজগুলো করতে। তাহলে মুসলমানরা যদি ক্ষমতা পায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্ষমতায় গিয়ে তারা এই 4টা কাজ করবে। এটা হলো মৌলিক কাজ। অন্যান্য কাজ তো করবেই, জনগণের সেবা করবে,